আমার আল্লাহ রব্বুল আলামিন সব চাইতে এই পৃথিবীর মানুষকে ভালোবাসেন আমার আল্লাহ, তারপরে ভালোবাসেন আমার মা, তারপরে ভালোবাসেন আমার বিবি। এমনি করতে 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 আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের ভালোবাসি। এই দেশের মানুষকে ওই দেশের মানুষ ভালোবাসে, ওই রাজ্যের মানুষকে ওই রাজ্যের মানুষ ভালোবাসে। তবে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে ভালোবাসাই ভরপুর, সবাই সবাইকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার মধ্যে রয়েছে ক্ষেত্র ভিন্ন। কিন্তু ভাই গো, আজকে বড় দুঃখ লাগে, আজকে বড় কষ্ট লাগে। এই ভালোবাসা শব্দটি অন্য একটা জায়গায় ব্যবহার করে, সেটা হলো একটা ছেলে একটা মেয়েকে রাত 12টায় ফোন করে, রাত 3টেই ফোন করে, ভোর 4টায় করে, বৈকাল বেলায় করে, সকাল বেলায় করে, পার্কে দেখা করে, কলেজে দেখা করে, এর নাম বলছে ভালোবাসা। এর নাম ভালোবাসা? এর নাম ভালোবাসা? কেন তোর মা তোকে ভালোবাসে না? তোর বাপ তোকে ভালোবাসে না? এর নাম ভালোবাসা নয়, এর নাম আমাদের হরিশ্চন্দ্রপুর থানায় হলো লাইন মারা। এর নাম ভালোবাসা নয়। ভালোবাসেন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। সব চাইতে যিনি ভালোবাসেন তিনি আমার আল্লাহ। ওই মহান রব্বুল আলামিন তার বান্দা এবং তার বান্দীদের কতই ভালোবাসেন। বন্ধুরে, বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহর আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত, তার সৃষ্টি জগৎ থেকে নিয়ে তার সার্বভৌমত্ব পর্যন্ত, চন্দ্র থেকে নিয়ে সূর্য পর্যন্ত, মুরগা থেকে নিয়ে মুরগি পর্যন্ত, গাধা থেকে নিয়ে ঘোড়া পর্যন্ত, শ্রীগাল থেকে নিয়ে ভেড়া পর্যন্ত, ছাগল থেকে নিয়ে গরু পর্যন্ত, সোনা থেকে নিয়ে চাঁদি পর্যন্ত, হীরা থেকে নিয়ে মণি পর্যন্ত, আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত, সাগরের ভিতর থেকে সাগরের তলদেশ পর্যন্ত আমার আল্লাহ যাহা কিছু জিনিস সৃষ্টি করেছেন এই পৃথিবীর মানুষের মহাকল্যাণের জন্য তৈরি করেছেন। নারায়ে তাকবীর। গাধা তৈরি করা হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য, ঘোড়া তৈরি করা হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য। বিশ্বাস যদি না করেন বলেন তো, গাধার পিঠে ঘোড়া চড়ে, গাধার পিঠে মানুষ চড়ে না মানুষের পিঠে গাধা চড়ে? কে বড়কা বলেন বলেন? গাধার পিঠে মানুষ চড়ে, তবে গাধা বানা হয়েছে মানুষের জন্য। তবে ভাইজান, তিনি যাহা কিছু জিনিস সৃষ্টি করেছেন এই পৃথিবীর মানুষের নিয়ামত হিসাবে তৈরি করেছেন। ভাই গো, আমার আব্বা জানেরা, তবে এই নিয়ামতগুলি কেমনি তলাশ করে পাওয়া যাবে? কেন একটি শক্তিশালী ঘোড়া ও যদি এক মানুষের প্রতি রেগে যায়, তোর 14 বংশ নেই সেই ঘোড়াটাকে সামলে নিতে পারো। কিন্তু আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে কত হিকমত বা তার শক্তি দিয়েছেন, একটি বিশাল শক্তিশালী ঘোড়াকে একটি সাধারণ মানুষ তার কন্ট্রোল করে নিতে পারে। এই কন্ট্রোল করার ক্ষমতাটা আমার আল্লাহ আমাকে এবং আপনাকেই দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। ভাই গো, পাতালের নিচে রয়েছে সোনা, সাগরের তলায় রয়েছে হীরা। কেমনি সঞ্চয় করবেন? সঞ্চয় যদি করতে না পারা যায় তবে উপভোগ করার ক্ষমতা কি নাই। আগে আপনাকে সঞ্চয় করতে হবে, তবে তো আপনি উপভোগ করবেন। আর সঞ্চয় যদি করতে না পারেন তো উপভোগ কেমনি করবেন? টুপিটা খুব সুন্দর কিনলাম, কিন্তু টুপিটা পাছায় দিতে হয় না মাথায় দিতে হয়, এটা যদি জানা না থাকে তো টুপিটা নিয়ে লাভ আছে? চাস্তো ভাই, লাভ আছে?
তবে মহামূল্যবান জিনিস আল্লাহ দিয়েছেন, এই জিনিসগুলোকে সঞ্চয় করে যেন তার উপভোগ করতে পারি, তার জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে মহামূল্যবান একটি নিয়ামত দিলেন। সেই নিয়ামতটি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম, আমি অতি দয়ালু দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। বাজানেরা, আমার আল্লাহর যদি দয়া না থাকতো, তার যদি এমন মায়া না থাকতো, এমন একটি ইঞ্জিলকে 16 বছর থেকে কি সার্ভিস দিচ্ছে, গত 9 তারিখ থেকে নিয়ে 2022 সালের 9 অক্টোবর থেকে আজ পর্যন্ত এমনই গাড়িটি রানিং চলছে। দেখুন তার কি দয়া, তার কি মায়া। ভাইজান, আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া। আমার আল্লাহ তার বান্দা তার বান্দীদের কত ভালোবাসেন। আমার বান্দারা, আমার বান্দীরা যেন আমার দেওয়া নিয়ামতগুলি উপভোগ করতে পারে, তার জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে একটি মহামূল্যবান নিয়ামত দিলেন। সেটা কি রে? সেটা হলো আল্লামাল কুরআন। আমি বিশ্বের মানুষকে দিয়েছি কোরআন। এটা কোন কোরআন? এটা কোন কোরআন জি ভাই? কাগজের কোরআন নাকি? কাগজের কোরআন? কোন কোরআন? কোরআন মাজিদ। আরে আমিও তো জানি, কেউ বলে কোরআন শরীফ, কেউ বলে আল কোরআন। তা আমি কি বলেছি টু কোরআন? আমিও তো বলি আল কোরআন। আমি আপনাদের বলি এটা কোন কোরআন? ভাই গো, এটি কোন কোরআন? এটি হলো বিজ্ঞানময় কোরআন। বর্তমান বিজ্ঞানীরা যাহা বলে, আজ থেকে 1400 বছর পূর্বে কোরআন তাহাই বলেছে। 2020 সালে এসে গেল করোনা ভাইরাস। করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসকে যদি প্রতিরোধ করতে চাও, তবে বেশি বেশি করে হাত পা মুখ পাছা ধোও। বলেনি? কন্যা বলেনি? বলেছে। তবে ভাইজান, এটা বিজ্ঞানীদের কথা নয় বন্ধু, এটা বিজ্ঞানীদের কথা নয় বাজান। এই কথা আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে বলেছেন, রে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা একাই ঘুমাও আর বিবি নিয়ে ঘুমাও, একাই শো আর বিবি নিয়েই শো। তোমরা যখন বিছানা থেকে উঠবে, সর্বপ্রথম তোমার হাতটি সুন্দর করে পরিষ্কার করো, তোমার তারপরে তোমার মুখমণ্ডলে পানি দাও। যেখানেই যাবে, যেইভাবে আসবে, প্রথম তোমার হাত দুটি সুন্দর করে পরিষ্কার করো। কে জানি তুমি শুয়ে, তুমি বিছানায় ঘুমের অবস্থায় আগা চুলকেছ, পাছা চুলকেছ, বগল চুলকেছ, বিভিন্ন জায়গায় আজাগায় হাত দিয়েছ, তোমার হাতে ভাইরাস হতে পারে। সেহেতু সর্বপ্রথম তোমার হাত দুটি পরিষ্কার করো। বন্ধুরে, এই কথা বিজ্ঞানীদের নয়, এই কথা আমার রাসূল দয়ার নবী 1400 বছর পূর্বে পৃথিবীবাসীকে বলে দিয়েছে। সেহেতু ভাইজান,
আমার রাসূল যাহা বলেন আমার আল্লাহ তাহাই বলেন। আমার আল্লাহ তার নিজের ভাষায় বলছেন, রে বিশ্ব জগতের নর নারীরা, আমি যাহা বলি আমার রাসূল তাহাই বলেন। আমি ব্যতীত আমার রাসূল যদি একটা কথা বলতেন, আমি পা দিয়ে চেপে আমার রাসূলের কণ্ঠনালী জিহ্বাটাকে ছিঁড়ে ফেলে দিতাম। তবে আমি যাহা বলি আমার রাসূল তাহাই বলেন। আমাকে ছাড়া আমার নবী একটা কথা বলেন না, বলেননি এবং বলেন না। তবে ভাইজান, আমরা জানি কোরআনের কথা মানে আল্লাহর কথা, না হাদিসের কথা মানে নবীর কথা, এটা আমাদের জানা আছে। তবে আগে কথাটা নবীর কাছে পৌঁছেছে জিবরিল মারফতে, তারপরে আমার রাসূল পৃথিবীবাসীকে বলেছেন, সেহেতু সেটাও আমার আল্লাহর কথা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার আব্বা জানেরা, আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া। আমার আল্লাহ আরো বলেন, খলাকাল ইনসান, হে বিশ্ব জগতের নর নারীরা, আমি 1-2 করে 18 থেকে 20 হাজারের মতো মখলুক তৈরি করেছি, কিন্তু আমি তোমাদের মানুষ রূপে তৈরি করেছি, মডেল হিসাবে তৈরি করেছি। অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে আমি তোমাদের মানুষ রূপে তৈরি করেছি। রে সম্বলপুর পুকুরিয়া থানার লোকেরা, রে মালদা ডিস্ট্রিক্ট বিশ্ব ভারতের লোকেরা, আমি তোমাদের শুধু মানুষ রূপে তৈরি করে ছেড়ে দিই নাই, আমি তোমাদের কুত্তা, ছাগল, বিড়াল, চতুষ্পদ জন্তু, কীট পতঙ্গর মতো করে তোমাদের ছেড়ে দিই নাই। আল্লাহ মাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু বলেন, একটু সবাই বলেন। কথা বলাটা কত নিয়ামত জানেন? কত বড় নিয়ামত জানেন? এই কথা আপনি অপব্যয় নষ্ট করেন, এই কথাগুলো আপনি ফালতু তো বলেন, ওই রহিমের মার করিমের কথা বলে আপনি আড্ডা মেরে সময় নষ্ট করেন। এই কথা বলাটা কত মূল্য জানেন? এটা কত বড় নিয়ামত জানেন? এই নিয়ামতটা যদি আমাকে না দেওয়া হতো, এই নিয়ামতটা যদি আমাকে না দেওয়া হতো, এই মনিরউদ্দিনের কুত্তার মর্যাদা থাকতো না। লজ্জা করো মুসলমান। কথা বলা কত মজা এবং কথা শোনা কত মজা জানেন? যদি বিশ্বাস না করেন যে কথা বলতে পারে না, ওর বিবিকে বলেন, ওর বিবিকে বলেন। কেন? যার হাত নেই সে তার হাতের মূল্য বলতে পারে, যার পা নেই সে তার পায়ের মূল্য বলতে পারে, যার চোখ নেই সে তার চোখের মূল্য বলতে পারে। কিন্তু যে বলতে পারে না তাকে বলো, বলার কি মজা, শোনার কি মজা, তাকে বলো, সে তাহা বলতে পারবে না। তবে অবশ্যই পারবে। সে কে রে? সেই হলো বোবার বিবি। আমি মনিরউদ্দিন হাত দুটি যদিও না থাকে, আমি মনিরউদ্দিন পা দুটি যদিও না থাকে, তবু আমি মনিরউদ্দিন বলতে পারি। সম্বলপুরের জালসা থেকে বাড়ি চলে গেলাম, বাড়ির বেল কলিংটা বাজিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি সুন্দর করে একটি শব্দ দিলাম। বিবি উত্তরের জবাব দিয়ে বলে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওগো ময়নার বাপ, আসতে কি কোনো কষ্ট হয়েছে নাকি? কি বলবো রে পাগলি, সফর তো জাহান্নামের একটি অংশ। আজ খুব সুন্দরভাবে এসেছি। ব্যাগটা হাতে নিল, মহব্বত করে বাড়ির ভিতরে নিয়ে গেল, তারপরে আস্তে করে মহব্বত দিয়ে বলে একটি ছোট্ট করে চা দিই। হ্যাঁ দিতে পারো। ভাইজান
সুন্দর করে চাটা খেয়ে আমি তার মহব্বতের কথা বলি, সে আমারে প্রেম প্রীতির কথা বলে। কথা বলতে বলতে ফজরের আজান হয়ে যায়, আমি মনিরুদ্দিন নিজেই বুঝতে পারি না। কথা বলার কি মজা, কথা শোনার কি মজা। একবার বোবার বিবিকে জিজ্ঞাসা করো, একবার বোবার বিবিকে বলো। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন, আমি তোদের মানুষ রূপে তৈরি করে ছেড়ে দিই নাই, আল্লাহ মাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। ভাই গপ, যেন আমার দেওয়া এই নিয়ামত মূল্যবান পবিত্র কোরআনটি পড়তে পারো। তবে আমি মনিরুদ্দিন আল্লাহর দেওয়া বায়ান দিয়ে আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েই গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি পড়েই গেলাম, কিছুই বুঝলাম না। পড়ে লাভ আছে? লাভ নাই। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার আল্লাহর কতই দয়া রে মা, আমার আল্লাহর কতই মায়া গো মা। আমার বান্দারা যেন আমার দেওয়া বিজ্ঞানময় কোরআন খানা পড়ে বুঝতে পারে, এই জন্য আমার আল্লাহ আরো একটি মহামূল্যবান নিয়ামত দিলেন। সেই নিয়ামতটির নাম কি রে? সেই নিয়ামতটির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রে সম্বলপুর পুকুরিয়া থানা মালদা জেলার লোকেরা, রে বিশ্ব ভারতের বাংলার লোকেরা, আমি তোমাদের মানুষ রূপে মডেল হিসাবে সুন্দর এবং সুন্দরী করে তৈরি করে তোমাদের ছেড়ে দিই নাই। ইলমে কালিলা, যেমন একটি দামি মোবাইলে সিম কার্ড ছাড়া মোবাইলটির কোনো মূল্য থাকে না। থাকে? আমার পকেটের মোবাইলটার দাম হলো 32,000 টাকা। জালসা করার টাকা পেয়েছে, কত দামি মোবাইল না জি ভাই, অত লাই 8,500 টাকা। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমার পকেটে মোবাইল আছে 55,000 টাকা, কিন্তু সামান্য একটি সিম কার্ড লাগা রয়েছে। সিম কার্ডটি যদি টেনে নেওয়া যায় রে, মোবাইলের কোনো মূল্য নাই। মোবাইলটি যতই দামি হোক না কেন, মোবাইলটি যতই দামি হোক না কেন, সিম কার্ড ছাড়া যেমন কথা পৌঁছাতে পারে না। মানুষ যতই উঁচা মোটা তাগড়া জোয়ান চকচকে ঝলঝলে টকটকে স্টিল বডি হয় না কেন রে, যদি তার সিম কার্ড না থাকে, তার নাম হবে খ্যাপা। কি হবে? পাগল। কিন্তু ভাইজান, সিম কার্ডটি যদি সঠিক থাকে, কত সুন্দর করে লেখা আছে জনাব হযরত আল্লামা মাওলানা আলহাজ কারি অমক ধমক ইজা সিজা, তারপরে মনিরুদ্দিন। তার মানে খালি 3.5 লাইন ওর লেখাই আছে। কিসের জন্য? সিম কার্ড। এই হাতের কোনো দাম নাই, বিশ্বাস করো। এই ঠ্যাঙের কোনো দাম নাই, বিশ্বাস করুন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ এতটুকুন দিয়েছে, আল্লাহর লাখ শুকরিয়া আদায় করি। এখান পর্যন্ত যদি নিয়ে নিত, কিঞ্চিত পরিমাণ দুঃখ করতাম না। কেন? মূল্যবান নিয়ামত 3টি আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। এখান থেকে নিয়ে নিলে কোনো দুঃখ করতো না। এখন তো করি না,
ওই যে যা দিয়েছি আল্লাহ এই নিয়ে করে খেয়ে শেষ করতে পারি না। কিন্তু এখান থেকে যদি নিয়ে নিত, এখান থেকে যদি নিয়ে নিত, এখান থেকে এতটুকুন একটু নড়াচড়া করি, একটু চলাফেরা করি, এতটুকুনও যদি নিয়ে নিত তবুও দুঃখ ছিল না। কেন? যে মূল্যবান মাল তিনটেই দিয়ে দিয়েছে। কি? সিনায় আছে কোরআন, মুখে আছে বায়ান, মাথায় আছে ইলম মানে সিম কার্ড। ইলমে কালিলা, মোবাইলটা যতই বড় হোক না কেন রে, তার সিম কার্ডটি যেন অতি ছোট্ট, নিম্ন, ক্ষুদ্র, কিঞ্চিত পরিমাণ একটি সিম কার্ড সাধারণ একটি মোবাইলে লাগিয়ে দিলে, 650 টাকার মোবাইলে যদি লাগিয়ে দাও, সেই মোবাইল আপনার আওয়াজে আমেরিকায় পাঠিয়ে দিতে পারে। তবে মূল্যবান কি রে? মূল্যবান স্টিল বডি নয়, ইলমে কালিলা, সামান্যতম জ্ঞান। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে বিশ্ব জগতের নর নারীরা, ফাবি আইয়ালাই রব্বি কুমাতু কাযিবান, আমি তোমাদের যেই নিয়ামতগুলি দিয়েছি, কোন নিয়ামতটি অস্বীকার করবে বলো? সবচাইতে মহামূল্যবান তোমাদের নিয়ামত দিয়েছি, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদের গাধা, ঘোড়া, কুকুর, ছাগল, বিড়াল, শৃগালের মতো তৈরি করে চতুষ্পর জন্তুর মতো তোমাদের ছেড়ে দিই নাই। আমি তোমাদের মস্তিষ্কর মধ্যে, তোমাদের মাথার মধ্যে একটি সিম কার্ড দিয়ে দিয়েছি। বাংলা ভাষায় হলো সিম কার্ড, আর আল্লাহর নবীর ভাষায় হলো ইলম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে যতগুলি নিয়ামত দিয়েছেন, সব চাইতে মহামূল্যবান তিনটি নিয়ামত দিয়েছেন। একটি হলো কোরআন, আর একটি হলো বায়ান, আর একটি হলো ইলম। এই তিনটি নিয়ামতের যদি মর্যাদা দিতে পারো, আমি মনিরুদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে সম্বলপুর মহিলা মাদ্রাসায় লিখিত চ্যালেঞ্জ করে যাব, আপনি আল্লাহর জমিনে বড় কল্যাণময়। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, ওই কোরআনটা দেখি। আমার ভাইরা, আপনারা আমার ডান দিকে, আমার বাম দিকে, আমার সামন দিকে, আমার পিছন দিকে আমার চাইতে অনেকেই শিক্ষিত বুদ্ধিজীবীগণ বসে আছেন। আমাকে শিক্ষা দিবেন, আমার চাইতে মহাজ্ঞান নিয়ে বসে আছেন। আমি মনিরুদ্দিন, আমাকে বলার জন্য ডেকেছেন, তার জন্যই আমি মনিরুদ্দিন বলছি। তবে আপনাদের বলি, বলুন তো, আকাশের নিচে, জমিনের উপরে এই পবিত্র কোরআন কয়টা? কয়টা জি ভাই? একটা। এই পবিত্র কোরআনের ভিতরে সূরা কয়টি? এই পবিত্র কোরআনের আয়াত কতটা? 6666। তবে ভাইজান, এই পবিত্র কোরআনের প্রথম সূরাটির নাম কি? কি জি? সূরা ফাতিহা। কেন? আমরা পাতা উল্টে যাকে প্রথম লাইনে দেখতে পাবো তাকেই আমরা প্রথম বলবো, তাই নাকি? আমার ভাইয়েরা, আরেকটি কথা আপনাদের বলি, এই পবিত্র কোরআন আমার নবীর জন্মের পূর্বে ছিল কি ছিল না? কে কি বলছেন বুঝতে পারি না। নবীর জন্মের পূর্বে কোরআন ছিল কি ছিল না? ছিল না। কিন্তু আমি মনিরুদ্দিন বলছি,
এই পবিত্র কোরআন নবীর জন্মের পূর্বে ছিল, তবে কোথায় ছিল? আমি মনিরউদ্দিন বলছি, এই মাদ্রাসাটাই চলে যান আর কোরআনের জ্ঞান সঞ্চয় করুন, আর কোরআনকেই বলুন, কোরআনের মনিরউদ্দিনকে ভাড়া করে নিয়ে আসার দরকার নাই, মুজাম্মেল সাহেবকে নিয়ে আসার দরকার নাই, জার্জিস আনসারী চতুর্বেদীকে নিয়ে আসার দরকার নাই, আল্লামা মুহাদ্দিসিনকে নিয়ে আসার দরকার নাই। আমার আল্লাহ দিয়েছেন কোরআন, আমার আল্লাহ দিয়েছেন বয়ান, আমার আল্লাহ দিয়েছেন জ্ঞান। আপনি চলে যান মাদ্রাসায় আর এই কোরআনের জ্ঞান সঞ্চয় করুন, আর কোরআনকেই বলেন, কোরআনের নবীর জন্মের পূর্বে তুই ছিলি কি ছিলি না? কোরআন তার নিজের ভাষা দিয়ে আপনাকে বলে দেবে, বাল্লুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। রে বিশ্ব জগতের নর নারীরা, রে সম্বলপুর টালের লোকেরা, রে পুকুরিয়া থানার মানুষেরা, আমি নবীর জন্মের পূর্বে ছিলাম, তবে আল্লাহর জমিনে ছিলাম না, আল্লাহর আকাশে ছিলাম। এবং যেই জায়গাটিতে আমি সংরক্ষণ ভাবে ছিলাম, সেই জায়গাটির নাম হলো লাউহে মাহফুজ। এই কোরআন বলো তো, তুমি লাউহে মাহফুজ থেকে কখন এসেছ? কোরআন আপনাকে তার নিজের ভাষাই বলে দেবে। ভাই গো, আমার মায়ের, আমার বোনেরা, আমার নবীর জীবনে অনেকগুলি ইতিহাস এসেছে, তার মধ্যে দুইটা ইতিহাস দুটো গর্তের ভিতরে এসেছে। আমার আল্লাহ আমার নবীকে বাঁচিয়েছেন গারে সরে। আমার নবীকে যখন চতুর্দিক থেকে কাফের বেদিনেরা ঘেরোয়া করে নিল, তাকে পৃথিবী থেকে বিদায় করে দেবে, শহীদ করে দেবে, আমার আল্লাহ একটি গর্তের ভিতরে ঢুকিয়ে আমার রাসূলের হেফাজত করেছিলেন। ঠিক বিশ্ববাসীকে যখন কোরআনটি নবীর কাছে পৌঁছায়, এই কোরআনটি এমন সংরক্ষণ ভাবে জিবরাইলের হাতে দিয়ে পাঠালেন। সেই দিনও নবী আমার একটি গর্তের ভিতরে ছিলেন, সেই গর্তটির নাম হলো গারে হেরা। দুটাই খালের ভিতরে আমার নামাজ পড়া আছে 2 রাকাত করে। গারে হেরাতেও 2 রাকাত নামাজ পড়েছি, গারে সরেও 2 রাকাত নামাজ পড়েছি। একদম ডাইরেক্ট যে সোনা মুলবির কাজকার কথা লয়, হাদিস করে আমি নিজে ওই জায়গাটা গর্তের ভিতরে একজনের মানে আমাকে চেঁড়ে নিয়ে যে ভরে দিলাম, মেলাই লোক যেছে, ওখানে যখন শুকরিয়ানা 2 রাকাত নামাজ পড়লাম, যেখানে প্রথম কোরআন এসেছিল আর কোরআনের প্রথম সূরাটি এসেছিল, সেই সূরাটি সূরা ফাতিহা নয়, সূরাটি সূরা আন-নিসা নয়, সূরা আল বাকারা নয়। নবী গর্তের ভিতরে রমজান মাসের লাইলাতুল কদরের রাতে আল্লাহর জিকিরে ধ্যানে মগ্নে আল্লাহর তাসবিতে পড়েছিলেন। আর ওই মুহূর্তে জিবরাইল নবীর কাছে চলে এলেন। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে রাতে, ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে রাতে। ওই গর্তটার নাম হলো হীরা গুহা, গুহা মানে গর্ত। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে রাতে, ভ্যান মানে আল্লাহর ধ্যান। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে রাতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। ইকরা বলে রুহুল আমিন, ইকরা মানে পড়ো। সূরাটির নাম হলো সূরা আলাক। ইকরা বলে রুহুল আমিন, নবী বলেন জানি না পড়িতে, জানি না পড়িতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। আমার আল্লাহ বলেন, রে জিবরাইল তুই আমার সৃষ্টি, ও নবী আমার সৃষ্টি,
আমি আল্লাহ তোকে বলছি তুই আগা পাছা ভাবিস না, আমি আল্লাহ তোকে অর্ডার দিয়ে দিলাম আমার নবীকে, আমার নবীর বুকটাকে দুই হাত দিয়ে পাঞ্জা সেপ্টে চেপে ধর আর চেপে নবীর সিনাই কোরআনটা ভরে দে। এই জিবরাইলের হাত দুখানায় ধরলো চেপে নবীর সিনা, জিবরাইলের হাত দুখানা ধরলো চেপে নবীর সিনা, এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে এ ফুরকানে হামিদ, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এই কোরআন এমন একটি মহান কোরআন, এই কোরআন ভাইজান, এই কোরআনকে কোরআন বলছে রে পৃথিবীর মানুষেরা, রে সম্বলপুরের লোকেরা, এই কোরআন আমার নবীকে না দিয়ে কোন পাহাড়ের উপরে যদি দেওয়া হতো, পাহাড়টা ভেঙে চুর চুর হয়ে ধ্বংস হয়ে যেত। নবী বলেন ও খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা, নবী বলেন ও খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা, ওড়াও চাদর জান চলে যায়, ওড়াও চাদর জান চলে যায় জোরের ইজালাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। আমার ভাইরা, আমার বন্ধুরা, জিবরাইল প্রথম এই সূরাটি নবীর কাছে নিয়ে আসলেন। ওগো নবী পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ওগো নবী পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাত দুটি জড়িয়ে বলি, আপনাদের মাথায় হাতে রেখে বলি, আমার পর্দানশীল মায়েরা, তোমাদের বিনীত অনুরোধ করে বলি, মা আপনাদের বিনীত অনুরোধ করে বলি, বন্ধু, শিক্ষা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষকে মহান একটি জায়গায় পৌঁছে দিতে পারে। সেই দিন যদি আমার আল্লাহ আমার নবীকে পড়তে না বলতেন, আমার নবী যদি না পড়তেন, সেই দিন যদি আমার নবীকে পড়তে না বলতেন, সেই দিন যদি আমার নবী না পড়তেন, আমার রাসূল যদি পড়ার ব্যবস্থা করে না দিতেন, আজকে যেটা মদিনা ইউনিভার্সিটি আমি মনিরউদ্দিন নিজের স্বচক্ষে দেখে এসেছি, সেই মদিনা ইউনিভার্সিটি সর্বপ্রথম মক্কা মদিনার মাটিতে যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত আমার রাসূল তার নিজের হাতে করেছেন, সেই মাদ্রাসার বারান্দায় আমি মনিরউদ্দিন দুই রিকাত শুকরিয়ানা নামাজ আদায় করেছি। ভাইগো, আমার আব্বা জান সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কতই মায়া। আমার আল্লাহ আমার নবীকে পড়তে বললেন, আমার নবী পড়লেন। শুধু নবী পড়লেন না, নবী মক্কা মদিনা তায়েফের মাটিতে তথা পৃথিবীর মাটিতে পড়ার সুব্যবস্থা করে দিলেন এবং পড়ার তাগিদ করতে লাগলেন। আজকে যেমন সম্বলপুরের মানুষেরা, আজকে যেমন সম্বলপুরের শিক্ষিত বুদ্ধিজীবীরা এই মেয়েগুলিকে বরবাদ না করে দিয়ে, মেয়েগুলিকে নষ্ট না করে দিয়ে, আজকে আপনারা নারীগুলির কোরআনের শিক্ষার অধিকার দিচ্ছেন। আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, তার পবিত্র মুবারক মুখ দিয়ে তিনি সাহাবীদের ডেকে বললেন, কোন ব্যক্তির যদি প্রথমে একটা মেয়ে হয়, তারপরে যদি আরো একটি মেয়ে হয়, তারপরে যদি আরো একটি মেয়ে হয়, রাসূল দুটো মেয়ের কথাও বলেছেন, নবী তিনটি মেয়ের কথাও বলেছেন। কোন ব্যক্তির যদি পর পর দুই অথবা তিনখানা মেয়ে হয় আর ওই মেয়ে তিনটিকে আদর দিয়ে, যত্ন করে, ভালোবাসা দিয়ে, মহাব্বত দিয়ে, উদারতা দিয়ে, শিক্ষার অধিকার দিয়ে,
শিক্ষার অধিকার দিয়ে, জমি জায়গার অধিকার দিয়ে, এমনি করে ওই মেয়ে তিনটির বিয়ে দান দিয়ে দিল। ওই মেয়ে তিনটির বিয়ে দান দেওয়ার পরে, ওই মেয়ে দুইটির বিয়ে দান দেওয়ার পরে, ওই তিন কন্যার বাবা, ওই দুই মেয়ের বাবা আল্লাহর জমিন থেকে বিদায় নিল। ওই দুই বেটির বাপ, ওই তিন বেটির বাপ মরে যাওয়ার পরে গ্যারান্টি আমার আল্লাহর জান্নাতি। নারায়ে তাকবীর। 16 বছর থেকে ওয়াজ করছি, 14 বছর লেখাপড়া করেছি, তার আগে বড় বড় মুলবির ওয়াজ শুনেছি, কোনোদিন কোনো আলেমের মুখে শুনিনি, কোনোদিন কোনো জালেমের মুখে শুনিনি। না পড়েছি পেয়েছি কোরআনে, না পেয়েছি নবীর হাদিসে যে কোনো ব্যক্তির যদি পরপর 6টা বেটা হয়, 6 বেটার বাপ জান্নাতি। না অন্তত একটা বেটা যদি হয়ে যায়, ওই এক বেটার বাপ জান্নাতি। এরকম কোনো মুলবির মুখও শুনিনি, কোনো মাওলানার মুখও শুনিনি, কোনো মুহাদ্দিসিনের মুখও শুনিনি, কোনো গাধা বুকার মুখেও শুনিনি, এবং কোনো চটি এখন বইও পাইনি, নবীর হাদিসও পাইনি, আল্লাহর কোরআনও পাইনি। কিন্তু স্পষ্ট করে রাসূল বলেছেন, 3 কন্যার বাপ গ্যারান্টি আল্লাহর জান্নাতি, 2 বেটির বাপ গ্যারান্টি আল্লাহর জান্নাতি। যদি বাপ তার মেয়ের কাছে সঠিক ব্যবহার করতে পারে, তার শিক্ষা দীক্ষা দিয়ে, তাকে জমি জায়গার অধিকার দিয়ে, বাপ যেন এরকমটাই করলো না। কিরকমটা? 3টে মেয়ের পরে একটা ছেলে হলো। কয়টা জি? 3টি মেয়ের পরে একটি ছেলে হলো। আর ওই মেয়ে 3টির মহব্বত খানি ছেলেটার মধ্যে ভরে দিল। রাস্তার ধারের জমিগুলি ছেলেটাকে দিল, মেয়েটাকে খালের বিলের ভেস্টের জমিগুলি দিল, ছেলেটাকে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করালো, মেয়েটাকে প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় যেতে দিল না। এমনটাই যদি বাবা তার মেয়ের সাথে না করে, মেয়ের হক মেয়েকে দিয়ে, তার সুশিক্ষা দিয়ে, তাকে সুসম্মান দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, যত্ন করে ওই মেয়ে 3টির বিয়ে দান দিয়ে দিল। তারপরে ওই মেয়ে 3টির বাপ মরে গেল। মরে যাওয়ার পরে গ্যারান্টি আমার আল্লাহর জান্নাতি। হে সম্বলপুরের লোকেরা, রে বিশ্ব বাংলার লোকেরা, আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তিনি যখন 2014 সালের যখন ভারতের কেন্দ্রীয় সরকার হলেন, 2017 সালে গুজরাটের মাটিতে দাঁড়িয়ে এক বক্তব্যতে বললেন, হে ভারতবাসীও, भारतवासियों, बेटी बढ़ाओ और बेटी पढ़ाओ, बेटी बढ़ाओ और बेटी पढ़ाओ। এই বক্তব্যের কিছুদিন পরেই আসামের 2 জন সুন্দরী নারীকে ন্যাংটা করে উলঙ্গ করে মারা হলো। তারপরে উত্তর প্রদেশের মাটিতে এক সুন্দরী রমণীকে পিটিয়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে মেরে দেওয়া হলো। এমন করে 80 ফাঁকে একজন ছোট্ট কচি মহিলা, নাবালিকা মহিলা, তাকে কয়েকজন মিলে ধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করলো। আজ পর্যন্ত ভারতবাসী সূক্ষ্ম বিচার পায়নি। ভাইজান, আল্লাহ তার রাসূলের বিধি এবং বিধান, আল্লাহ তার রাসূলের বিধি এবং বিধান অনুযায়ী বিশ্বের নারীদেরকে যেই সম্মান দিয়েছে, বিশ্বের নারীদের যে ইজ্জত দিয়েছে, বিশ্বের নারীদের যেই মূল্য দিয়েছে, এমন সম্মান, মূল্য, মর্যাদা পৃথিবীর কোনো জাতি ধর্ম দিতে পারেনি। দিতে পেরেছে শুধুমাত্র একমাত্র ইসলাম। নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার সোনা চান শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে আমার আল্লাহ এই বিশ্বের নারীদের কি প্রাধান্য দিয়েছেন ভাইজান। আমার শেখ মাওলানা মুজাম্মেল হক সাহেবের মুখ থেকে, সাইকুল হাদিস সাহেবের মুখ থেকে আমি প্রায় 3 কিলোমিটার দূর থেকে আমি ওনার বক্তব্যগুলি শুনতে আসছি। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলি নারীদের সামনে রেখে আলোচনা
আলোচনা করেছেন ভাইজান, সেই কথাগুলি মহামূল্যবান কথা। আমি মনিরউদ্দিন আপনাদের বলতে চাই, রে সম্বলপুর টালের লোকেরা, হে মালদা জেলা পুকুরিয়া থানার লোকেরা, আপনাদের আকুলি বিকুলি কাকুতি মিনতি করে বলি, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন। আজকে যদি সুশিক্ষা ছেলেদের মধ্যে থাকতো, আজকে যদি আমার আপনার মেয়ের মধ্যে সুশিক্ষা থাকতো, তবে রাস্তা পথে এতটুকুন ছেলেগুলি ব্যঙ্গ করে উল্টা পাল্টা কথা বলতো না। শিক্ষা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষকে মহান একটি জায়গায় পাঠিয়ে দেয়। আপনাদের লোকের কথা কি বলবো, আমার দিকে একটু তাকিয়ে দেখুন। সেই দিন যদি আমার আল্লাহ আমার নবীকে পড়তে না বলতেন, আমার নবী যদি না পড়তেন, আমার নবী যদি পড়ার ব্যবস্থা করে না দিতেন, ভাইজান আমি মনিরউদ্দিন এই জায়গাটাতে বসতে পাইতাম না। এই জায়গাটা মামুর বাড়ির আবদার নয় রে, এই জায়গাটা কোনো ঘুষ দিয়ে পাওয়া যায় না, এই জায়গাটা জোর মারপিট করে নেওয়া যায় না। এই এমন একটি জায়গা রে, যেই জায়গাটাতে আমি মনিরউদ্দিন বসে আছি, এই জায়গাটা ঘুষ দিয়ে পাওয়া যায় না, এই জায়গাটা মারামারি পিটাপিটি করে পাওয়া যায় না। এই জায়গাটা পেতে আমাকে বড় কষ্ট করতে হয়েছে, এই জায়গাটা পেতে মাকে বড় বেজ্জত হতে হয়েছে। ভাইজি 1-2 করে 14টি বছর মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করেছে। আমার আনিকুল সাহেব আমার শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়কে জিজ্ঞাসা করবেন, মানুষের বাড়ি বাড়ি অসুর ফেতরার টাকা নিয়েছে। জুম্মায় আপনাদের শিবনগর জুমার মসজিদে এসে ভিক্ষা করে নিয়ে গেছি, তারপরে আমি একটি কোরআনের তরজমা কিনেছি। ভাইজান বন্ধু আমার, আজকে বাড়ি গাড়ি নারী 12 থেকে 14টি কর্মচারী। ভাইজান বন্ধুরা আমার, কেউ মোবাইল চালার জন্য বেতনে থাকে, কেউ আবার গাড়ির স্টার্টিং ঘোরার জন্য থাকে। ভাইজান বন্ধুরা আমার আল্লাহ বলেছেন, অত ইসমান্তা শাহ অত সিল্লমান্তা শাহ বিয়াদিকাল খাইর। আমি আল্লাহ যারে চাই তারে দিতে পারি, আমি আল্লাহ যাকে চাই তার ছিনিয়ে নিতে পারি। আমাকে আমার আল্লাহ এই জায়গাটা তিনি স্ব ইচ্ছায় খুশি করে আনন্দ করে মায়ের দোয়ায় আল্লাহর দয়ায় এই জায়গাটা আল্লাহ আমাকে 2008 সালে দিলেন। কিন্তু এই জায়গাটাকে ছিনিয়ে নেওয়ার জন্য আমাদের ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার চাঁচল থানার একজন আলেম, নাম তার মাওলানা বাদিরুদ্দোজা নাদবী, এমনি করে আরো অনেকেই ওলামায়ে কেরামগণ তারা হাতে পায়ে ধরে উঁচু করে ভিড়েছিল আমার এই জায়গাটাকে থেকে সরিয়ে দেওয়ার জন্য। ওকে নিবি, ওকে নিয়ে জালসা করগা, আমি ওই সার্কেস খেলাতে যাব না। মোজাম্মেল সাহেবের মুখে নিজে শোনা, মোজাম্মেল সাহেবকে ফোন করে বলছে, তুই খুব সার্কেস খেলাগা। আমি ঘুরে বাড়ি চলে গেল, কাটিহার থেকে ঘুরে চলে এসে পালিয়ে এসছে ট্রেন ধরে। পোস্টারে আমার নাম দেখেছে, দেখে তখন পালিয়েছে। মোজাম্মেল সাহেব আমার গাড়িতে বসে বলছে, মুনির রে তোর শুধু জালসা করতে যাওয়া না, সার্কেস খেলা। আল্লাহ বলছেন, অত ইসমান্তা শাহ অত সিল্লমান্তা শাহ বিয়াদিকাল খাইর। শিক্ষা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষকে অন্য একটা জায়গায় পৌঁছে দিতে পারে। আজকে 2টো কালির অক্ষর সিনায় রেখেছি, তার জন্যই মালটার দাম নরমালে 15,000, নরমালটা 0 পয়েন্ট, হাই লেভেল 1 বান্ডিল বুঝেন। তার আবার ফের সাথে থাকে র্যাব সিকিউরিটি। সুবহানাল্লাহ, এটা আমার নিজের ক্যাডেট প্রচার আপনাদের কাছে করি না। ভাইজান আমি মনিরউদ্দিন আর একটা কথা আপনাদের শোনাবো। রাত্রি অনেক ঠান্ডার মধ্যে বিনা প্যান্ডেলে বসে আছেন, আপনাদের কষ্ট হয়, আমার জুলুম হয়, আপনারা আমাকে পান একদিন, আপনাদের মতো লোকগুলোকে আমি পাই প্রতিদিন। কালকে বিহারের পূর্ণিয়ার লোকেরা অপেক্ষা করছে, মৌলভী সাহেব কয়টার দিকে আসবেন। ভাইজান বন্ধুরা আমার, তারপরের দিন আবার মানে যে কি আপনার মানে অতগুলো বলতে পারবো না, বলার জন্য লোক একটা আলাদা রাখা আছে, কোথায় কোন দিন প্রোগ্রাম। তো ভাইয়ের আমার, আব্বাসানের আমার, আমি বেশি নয়, আমার মা আমার লেখাপড়া করার জন্য 14 বছর মানুষের কাছে অসুরের ফেতরা
জাকাতের টাকা, কুরবানির চামড়ার টাকা চেহে চেহে আমাকে লেখাপড়া করালছে। আমি এই মাদ্রাসাতে অনেক আমার মামুনিগুলোকে দেখলাম, কোনোটা আমার মাঝকল বেটির মতন, কোনোটা আমার বড় বেটির মতন, কোনোটা আমার ছোট বেটির মতন, কোনোটা আমার সেজো বেটির মেয়ের মতন। আমার মেয়েগুলিকে আমি লেখাপড়া করার জন্য আমি তাদের বাপ হিসাবে আপনাদের কাছে একটু ভিক্ষার হাত বাড়াই। 500 করে টাকা 10 জন দিবেন শেষ বিদায়কালে। আছেন কোনো আব্বা, আছেন কোনো বন্ধু, আছেন কোনো মা? আমার মা আমার একদিন এসে কাঁদছে। কেনা কাঁদছিস গে? বলছে তোর লাগা মানুষের কাছে আর কত কথা শুনবো। আমাদের লোকাল ভাষা বলছি,